আতুল মিয়া বাইতে আছো? বিদেশের ব্যাপারে আলাপ করে রয়েছিলাম। কেরা ও ভাই আছেন? এ আবিদ দুড়ে সিয়ারান। আরে ভাই এসবের কি দরকার আছে? ভাই বসেন বসেন। তোর বড় ভাইটা ডাক দে। ভাই আপনি বসুন না কেন? বহি ওর বড় ভাইটা ডাকতে পারাইছি। এ আবিদ তার একটা চেয়ার আনিস। ভাই তাড়াতাড়ি আসতে বলেন, আমার বিশাল লোক বসে আছে, আমি দেরি করতে পারবো না। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা যাই হোক, বিদেশ যাবো কইছুন? এই যে আমার বড় পোলা আর ছোট পোলা যাবো। তবে আপনার পোলা যদি হয় তাহলে আমার ভাই করে কইল কে? এই পোলা পুরা আমার মতোই হইছে। এটা আপনার মতোই, তাহলে ওটা ওদের একটু কমতে আছে। তাহলে এই দুটাই যাবো? এগুলো তো চলবে না, এগুলো তো কোম্পানি নিবে না। কি খেলেন এগুলা রে, মশা নাকি? ভাই দেখেন তো কষ্ট করে পাঠান যায় কিনা। চালান যাইবো কিন্তু কিছু টাকা বেশি লাগবো। ভাই টিয়া পয়সা নিয়ে কোনো চিন্তা করেন না, আপনি খালি পাঠানোর ব্যবস্থাটা করেন। তাহলে ভাই ওগুলো পাসপোর্টটা দেখি। अबे साले এটা কার পাসপোর্ট? এটা ভাগে গাঁজা গাঁজা খাই নাকি? গান্দা মানে বিড়ির মতো আন্দা খাই না। দেখাই যাচ্ছে এমন। আচ্ছা দেখতেছি। এটাকে এটাকে তো নিবে না, এটাকে তো মত খুর মনে হচ্ছে। এই শাসা আনলে লিখি গন, আমার নাক দিয়ে টোল বলেও তো আমি ওষুধ খাই না। আর এলে খামু। তোমরা করো কি? আঙ্গের মনে হচ্ছে তাই আমরা কইলাম, তাই না? হ্যাঁ ভাই এলে বাদ দেন, এদের বিদেশ নিয়ে যাইতে পারবেন কিনা সেরে বলে। আরে ভাই বললেই তো আর হয় না। একটু চেকিং মিকিং এর ব্যাপার স্যাপার আছে, আর বিদেশ নেওয়া আমার কাছে ওয়ান টাচের ব্যাপার। ভাই আমরা দুইটা বুলাতে বিদেশ যাবো, প্লেন পুরের বাইলেই শান্তি। বিদেশে যান না বইরুন তো কোনো কথা না। প্লেন দিয়ে ঘুরবো মানে? আরে ভাই প্লেন দিয়ে তো বিদেশ যাবো? আপনারা তো মূর্খ মানুষ, আপনারা তো কিছু বুঝেন না। হ্যাঁ 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 হ্যাঁ। এটাই বলছে, এটাই বলছে। ভাই আপনারা যে এজেন্সি দিয়ে লোক পাঠান, এই এজেন্সির নাম কি? আরে ভাই আরে ফেল এজেন্সি। আরে ফেল তো চেয়ার টেবিল বানা, এটা আবার কি মনে এজেন্সি? আরে ভাই এটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় এজেন্সি, এটা দিয়ে আমি হাজার হাজার লোক পাঠাইছি। বাবা এখন টাকা কামাই করে। হ্যাঁ কিন্তু কেউ বাইতে একটা বাড়ার পায় না। এত টাকা কামাই করে বাইতে একটিও পারার পায় না, বুঝলাম না তো। আরে ভাই ওরা টিয়া ব্যাংকে জমা করে ভবিষ্যতে বাইতে বিয়ে করে রাখবো না। বুঝতে পারছি বুঝতে পারছি। দেখছেন আপনি অল্পতেই বুঝে গেলেন গা। আমি দুই পোলা যে বিদেশ যাবো, এসির ঘরে থাকবো, ভালো কাপড় চোর করবো, ভালো খাওয়া দাওয়া করবো, আপনি কি চান না? অবশ্যই চাই। তাহলে আমার কাছে দেন, 15 দিনের মধ্যে বিদেশ চলে যাবে। হ্যাঁ বিদেশ তরি না যার পাইলো এয়ারপোর্ট তরি ঠিকই যার পাবো। সত্য তো জিনিস শুনতে পান নাকি? আরে ভাই ওরকম কিছু না, এয়ারপোর্ট পর্যন্ত গাড়ি দিয়ে যাবো, অন্য প্লেন দিয়ে যাবো, অন্য তার হাইটে যার পাবো না, এটাই বলছে। ও বুঝতে পারছি, মূর্খ থূর্খ মানুষ অত কিছু তো বুঝি নে। মূর্খ মানুষ দিয়ে যে আমরা ঠ্যাগুলে মাইরে শান্তি পাই। মানে আপনারা টিয়া মেরে দেন? আরে ভাই না, এজেন্সিকে তো টাকা মারতে হবে, এমনি তো আর নিয়ে যাবে না। এটাও তো কথা, এজেন্সির টাকা না দিলে তো নিয়ে যাব না। এই যে ভাই বুঝছেন, এখন টাকার প্রসঙ্গে আসি। দুইজন লোক 10 করে 20 লাখ টাকা লাগবে। এত টাকা এই আসতো কুড়াই? পৃথিবীর মধ্যে বড় দেশ হচ্ছে ফিজি, তোমার দুই পোলা থাকবো কামে যায় বিজি। এই মিয়া আনলে লিখি কন, পৃথিবীর মধ্যে সবচেয়ে ছোট দেশ ফিজি। এই মিয়া তুমি জানোই না আইয়া যে যাই সেরে দেশটা টুনে বড় করছে। তুমি আমি ভুল তুল উঠতে দোকে। হ্যাঁ তো সিকির সিকির বাতাস কে আতুল ভাই বাড়ি কি হয়েছে? এই যে 2 লাখ বিদেশ পালাম, দালালের সাথে কথা কইতাছি এলা ভাই। এই মেয়ে আপনি কাক দালাল করে কোন? হেই আপনি কি জানেন আমরা আদম ব্যাপারী সম্মান কথা কবেন? দেই পুরা আদম বাড়ি এই এরা তো আমার 40 টাকা মারে খাইছে। ধর ধর